অম্লক্ষার টাইট্রেশনের নির্দেশকগুলোর ক্ষেত্রে কোনটা উপযুক্ত নির্দেশক, এই জায়গা থেকে এমসিকিউ একটা বারবার আসতে দেখা যায়। বাট তোমরা অনেকে এটা মনে রাখতে পারো না, যেহেতু এখানে একটা ছক দেয়া আছে, অনেকগুলা নির্দেশক থাকে, কোনটার জন্য কে উপযুক্ত নির্দেশক এটা মনে রাখতে পারো না। আমি একদম সহজ একটা টেকনিক শেখাই দিব, এই টেকনিকে তুমি যদি চিন্তা করতে শিখো, পরীক্ষার হলে যে দেখলেই তুমি পারবা। ওকে, আমি কিভাবে চিন্তা করি একটু দেখাই। আমি সব সময় পিএইচ এর যেই আমাদের ইয়াটা আছে না, স্কেলটা আছে, স্কেল নিয়ে চিন্তা করি। চিন্তা করো আমাদের কাছে একটা পিএইচ স্কেল আছে, এখানে পিএইচ স্কেলে 0 থেকে 14 পর্যন্ত আমাদের রেঞ্জ আছে, এর মাঝখানে 7 হচ্ছে আমাদের নিরপেক্ষ রেঞ্জ, এবং আমরা জানি 7 থেকে কম হলে আমাদের দ্রবণটা অম্লীয় হয়। পিএইচ এর যে স্কেলে যদি আমরা 7 থেকে কম পাই তাহলে দ্রবণটা অম্লীয়, 7 থেকে বেশি হলে দ্রবণটা কি ক্ষারীয়। এবার চিন্তা করো কোন একটা দ্রবণ যখন অম্লীয় হবে, অম্লীয় দ্রবণের ক্ষেত্রে সব সময় উপযুক্ত নির্দেশক হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, MOMR, সবসময় মনে রাখবো। দ্রবণ যদি অম্লীয় হয় তার জন্য উপযুক্ত নির্দেশককে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। দ্রবণ যদিও ক্ষারী হয়, মানে দ্রবণ যদি ক্ষারীয় হয় তার জন্য উপযুক্ত নির্দেশককে ফেনলফথ্যালিন, তার জন্য উপযুক্তকে ফেনলফথ্যালিন। এবার আমরা একটু আসবো কয়েকটা কেস দেখব। প্রথমে আসি আমরা দুর্বল অ্যাসিড সবল ক্ষার। এইটার ক্ষেত্রে যখনই আমরা বলবো যে কোন একটা দ্রবণ নিচ্ছি, সেই দ্রবণে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষার আছে, দুর্বল অ্যাসিড সবসময় বাদ যাবে, সবলের উপর ডিপেন্ড করেই দ্রবণের প্রকৃতি নির্ধারণ হবে। যেহেতু ক্ষার সবল তাহলে দ্রবণের প্রকৃতি কি সবল। আচ্ছা, দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় যদি দ্রবণের প্রকৃতি হয় তাহলে তার জন্য নির্দেশককে ফেনলফথ্যালিন। তাহলে আমরা দুর্বলকে বাদ দিছি, সবলের দিকে তাকাইছি, যেহেতু সবল ক্ষার তাহলে দ্রবণের প্রকৃতি ক্ষারীয়, ক্ষারীয় থেকে ফেনলফথ্যালিন মনে রাখলাম। তাহলে দ্রবণের প্রকৃতি হচ্ছে ক্ষারীয়, ক্ষারীয় থেকে ফেনলফথ্যালিন, তাহলে এই দ্রবণের জন্য উপযুক্ত নির্দেশককে ফেনলফথ্যালিন। এবার মনে রাখবো যেহেতু 7 থেকে 14 মধ্যে আমাদের ক্ষারের জন্য পিএইচ, তার মানে ফেনলফথ্যালিনের জন্য উপযুক্ত নির্দেশক হচ্ছে 7 থেকে 14 মাঝখানে 8 থেকে 10 হবে। তাহলে দেখো এই যে বর্ণ পরিবর্তনের যে পিএইচ রেঞ্জ সেটা কত, 8 থেকে 10, কার জন্য, ফেনলফথ্যালিনের জন্য। ওকে, এটা ক্লিয়ার হইলো। এবার দেখো যখন আমরা সবল অ্যাসিড দুর্বল ক্ষার নিব তখন দুর্বলটা বাদ যাবে, সবলের উপর ডিপেন্ড করে দ্রবণের প্রকৃতি নির্ধারণ হবে। যেহেতু সবল হচ্ছে আমার অ্যাসিড, তাহলে দ্রবণের প্রকৃতি কি অ্যাসিড, অ্যাসিডের জন্য আমার উপযুক্ত নির্দেশককে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। দেখো উপযুক্ত নির্দেশককে মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, তাহলে যখনই আমি সবল অ্যাসিড নিছি তখনই আমার মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। এবার দেখো যেহেতু অম্লীয় দ্রবণের ক্ষেত্রে 0 থেকে 7 মাঝখানে হয়, তাহলে এর মাঝখানের একটা পরিসর হবে হচ্ছে মিথাইল অরেঞ্জ মিথাইল রেডের বর্ণ পরিবর্তনের পরিসর, সেটা কত, 4 থেকে 7, এইটার মাঝখানে। কিছু কিছু বইতে আবার 3 থেকে 5 বা 3 থেকে 6ও লেখা আছে, এখানে দেখো 4 থেকে 7 তুলছি আমরা। আমাদের এখান থেকে এমসিকিউতে আরেকটা ইনফরমেশন আসে, সেটা হচ্ছে স্পেসিফিক ভাবে মিথাইল অরেঞ্জের জন্য বর্ণ পরিবর্তনের যে পিএইচ পরিসর সেটা কত, এটা মনে রাখবা। মিথাইল অরেঞ্জ মানে হচ্ছে 3.1 থেকে 4.4, হুবহুব এটাই আসে এমসিকিউতে। এটা যদি চলে আসে এটা যেন তুমি লিখতে পারো। আর যদি ফেনলফথ্যালিনের জন্য আসে সেটা হচ্ছে 8.2 থেকে 9.8, এই দুইটা মনে রাখলেই হচ্ছে। যদি অনেক বেশি কঠিন করে তাহলে মিথাইল রেড থেকে দিয়ে দিতে পারে, তুমি বেসিক্যালি এই দুইটা মনে রাখবা, এর মাঝখানে যদি আসে তাহলে মিথাইল রেড। ওকে, এবার খেয়াল করো যদি সবল অ্যাসিড সবল ক্ষার হয়, দুইটাই যদি সবল হয় তাহলে সব নির্দেশক আমার কার্যকরী, তখন আমার রেঞ্জও অনেক বেশি বড় হবে, 4 থেকে 10 এর মাঝখানে এই টোটাল রেঞ্জটা কাজ করবে, অর্থাৎ অম্লীয়তেও আসবে আবার ক্ষারীয়তেও যাবে। আর যদি আমার দুইটাই দুর্বল হয় তাহলে কোনো নির্দেশকই আমার উপযুক্ত না, এই শর্ট টেকনিকের মাধ্যমে তুমি অনায়াসে এই এমসিকিউটা সলভ করে ফেলতে পারবা। কালকে যদি পরীক্ষায় আসে বা পরশু যদি পরীক্ষায় আসে, তুমি যাতে এই এমসিকিউটা সলভ করে ফেলতে পারো, এই জন্য এই ভিডিওটা 2 বা 3 বার দেখো। আর আমাদের চ্যানেলের দিকে একটু নজর রাখো, আমরা পরীক্ষার আগের দিন রাত পর্যন্ত টানা তোমাদের জন্য কুইক রিভিউ ক্লাস দিব ইনশাল্লাহ। সো কোন কোন টপিকে কুইক রিভিউ লাগবে সেটা কমেন্টে জানাও। আমার যদি মনে হয় যে আমি এটা কম সময়ে তোমাকে রিভাইজ করাই দিতে পারবো, ইনশাল্লাহ তোমার জন্য উপযুক্ত ভিডিও হচ্ছে যে আপলোড দিয়ে দিব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।